হ্যালো ফ্রেন্ড, আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বাড়ির নাম্বার কোথায় পাবেন, তা নিয়ে বিস্তারিত জানাতে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যুবসাথী ফর্মটির সাথে কি কি ডকুমেন্টস রাখবেন। 1 নম্বর হচ্ছে একটা কালার ফটো রাখবেন। 2 নম্বর হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড। 3 নম্বর হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট। 4 নম্বর হচ্ছে আধার কার্ড। 5 নম্বর হচ্ছে ভোটার কার্ড। 6 নম্বর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। যদি আপনি তপশিলি জাতি উপজাতি হয়ে থাকেন তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা দেবেন। চলে যাই মূল ফর্ম ফিল আপে। প্রথম ঘরটিতে দেখতে পাবেন দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার। এটা আমাদের কাছে থাকবে না, যিনি ফর্মটি জমা নেবেন তাদের কাছে থাকবে। তারপর দেখতে পাবেন আধার নাম্বার। আপনার আধার নাম্বারটা এই ঘরে লিখবেন। ঠিক নিচের দিকে আপনার নামটা লিখে দেবেন। আপনার নামটা লেখার ঠিক তার নিচে মোবাইল নাম্বারটা দেবেন। দেখুন, তার নিচে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। ঠিক এই ঘরটিতে আপনার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। তারপর ঠিক নিচের দিকে আসবেন। ঠিক নিচের দিকে দেখবেন আপনি মহিলা না পুরুষ না অন্যান্য, ঠিক এইগুলো আপনার যেটা হবে সেটার ভেতরে রাইট চিহ্ন দেবেন। তার নিচে জন্ম তারিখ, তারপরে আপনার বাবার নাম, তারপর ঠিক নিচে আপনার মায়ের নাম। আপনি বিবাহিত হয়ে থাকলে স্বামী স্ত্রী নাম ঠিক নিচের দিকে এই জায়গাটা স্বামী অথবা স্ত্রী নাম লিখতে হবে। তার ঠিক নিচের দিকে আপনি এসসি এসটি ওবিসি যদি হয়ে থাকেন তাহলে সার্টিফিকেট নাম্বারটা লিখে দেবেন। তার নিচের দিকে আপনি বিধবা, বিবাহিত না বিচ্ছেদ না অবিবাহিত সেটার উপর টিক দেবেন। ঠিক নিচে ঘরটিতে আপনার অ্যাড্রেসটি লিখবেন। প্রথমে আছে বাড়ির নাম্বার। বাড়ির নাম্বারটি কোথায় পাবেন? বাড়ির নাম্বারটি পাবেন আপনি আপনার ভোটার লিস্টে। এরপর আপনি কত সালে মাধ্যমিক পাস করেছেন সেই রোল নাম্বার এবং কত সালে পাস করেছেন সেই ইয়ারটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর ঠিক নিচের দিকে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাটা লিখবেন। তার নিচে বর্তমান পেশা, মানে এখন আপনি কি করছেন বা কি করেন সেটি লিখবেন। তার নিচে ব্যাংক ডিটেলস, আপনার ব্যাংকের নাম, ব্যাংকের শাখার নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এগুলো লিখে দেবেন। লিখে দেওয়ার ঠিক নিচের দিকে আপনি সরকারি কোনো সুবিধা পেয়ে থাকলে হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। ঠিক নিচের দিকে দেখবেন আপনি কি কি ডকুমেন্টস দিচ্ছেন সেইগুলো পাশে ঠিক চিহ্ন দেবেন। প্রথম ঘরটি দেখবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। দ্বিতীয় ঘরটি দেখবেন মাধ্যমিকের মার্কশিট। তৃতীয় ঘরটি দেখবেন আধার কার্ড। চতুর্থ ঘরটি দেখবেন ভোটার কার্ড। পঞ্চম ঘরটি দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট। আর ষষ্ঠ ঘরটি দেখবেন আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি জেরক্স দেন। এই ঘরগুলি সব ঠিক চিহ্ন দিয়ে দেবেন। ঠিক নিচে আপনি যেদিন ফর্মটা জমা দেবেন তারিখ দেবেন, ঠিক পাশে আপনাকে সিগনেচার করতে হবে। এই যুবসাথী প্রকল্পের ফর্মটি ফিল আপ কেমন হয় তা আমি করে দেখালাম। উপরের দিকে যেটা লাল কালি দিয়ে মার্ক দেওয়া রয়েছে ওখানে আপনার ছবিটা বসাবেন। এই ধরনের আপনাকে ফর্মটা লিখে ফেলতে হবে। আর সব থেকে মেন ব্যাপার হলো আপনার যে বাড়ির নাম্বারটা কোথায় পাবেন? বাড়ির নাম্বারটা পাবেন আপনার ভোটার লিস্টে। ভোটার লিস্ট থেকে আপনার বাড়ির নাম্বারটি দেখে নেবেন। দেখে নিয়ে ঠিক বাড়ির নাম্বার ঘরে লিখে দেবেন। ভাবে ফর্মটিকে নিখুঁতভাবে ফিল আপ করে ভালো করে দেখে নেবেন। ফর্ম ফিল আপের সময় লাল কালি ব্যবহার করবেন না। আমি এটা আপনাদের বোঝানোর জন্য লাল কালি ব্যবহার করেছি, কিন্তু আপনারা ব্লু অথবা ব্ল্যাক পেন অবশ্যই ব্যবহার করবেন। ব্যবহার করে
ফর্মটি সঠিকভাবে শূন্যস্থানগুলি পূরণ করবেন। এরপর আপনি আপনার বিধানসভায় গিয়ে ফর্মটিকে জমা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।